বন্ধুরা, আজ আমরা যাব মেয়েকে নিয়ে হসপিটালে। আবার আজ সেই 3 তারিখ, যে 3 তারিখে আজকে আমার মেয়ের কেমোর ডেট পড়েছে 3, 4, 5, 6। আজকে সে প্রথম দিন। আপনারা আশীর্বাদ করুন যেন আমার মেয়ে কেমোটা ভালোভাবে নিতে পারে, ওর যেন কষ্ট না হয়। আপনাদের আশীর্বাদ আমার মেয়েকে অনেকটা সাহস যোগাবে। 7:30টার মধ্যে আমরা বেরিয়ে যাব। ওখানে 11টার মধ্যে আমাদের পৌঁছাতে হবে। তার আগেই পৌঁছাবো, গিয়ে ওখানে একটু বসবো, বসে টাইম হলে তারপরে যেখানে দেবে সেখানে মেয়েকে নিয়ে যাও। আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। দেরি হয়ে গেছে, এখন 7:30 বাজে, টোটো আসবে। এই টোটো করে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তাই টোটো করে যাব। তার আগে ঠাকুরের কাছে পুজো দিয়ে নিলাম। তারপর হসপিটালে যাওয়ার আগে আমি একটু ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছিলাম, কারণ 4 দিন কেমো হবে। তার জন্য আমরা ভেবেছিলাম ওখানে থেকে যাব, কারণ যাওয়া আসা করতে পড়ির একটু কষ্ট হয়ে যাবে। সেই কারণে ব্যাগগুলো আমরা একবারে গুছিয়ে নিচ্ছিলাম। এবার আমি পড়ির চুলটা বেঁধে দিলাম, কারণ পড়িকে সকাল সকাল রেডি করে দিয়েছি। আমাদের খুব সকাল সকাল বেরোতে হবে। মা এখানে মেয়ের খাবার আর টিফিন রান্না করছে। মা, মনার খাবারটা দিয়ে দেন। খাবারটা দিয়ে দিচ্ছি। কাঁদছেন কেন এখন যাওয়ার সময়? কিছু হবে না তো? না না, কিছু হবে না, আমরা সবাই আছি তো, কাকা টাকারা আছে তো, চিন্তা করবেন না। ওর সামনে কাঁদবেন না, কিন্তু ও খুব কষ্ট পাবে। আর ভেঙে পড়লে কেমন নিতে পারবে না, কিন্তু ওকে সাহস দিতেই হবে আমাদের। মনার দিক খেয়াল করে মনাকে নিয়ে যাচ্ছি, আমি তো যেতেও পারছি না। মা খুব কাঁদছে আজকে। আপনাদের দেখুন, এই বড় মা কেমন কাঁদছে। সবাই আপনার মাকে খুব ভালোবাসতেন। যে নাতনির শোকে উনি একদম ভেঙে পড়েছে। ওনার মুখের দিকে তাকিয়ে আপনারা ওনাকে একটু সান্ত্বনা দেবেন প্লিজ। এবার মনার খাবার নিয়ে চলে আসলাম। পরি খাচ্ছে, ওকে দুটো ডিম সিদ্ধ, ঘুগনি আর রুটি দেওয়া হয়েছে। ওকে খাইয়ে আমি নিয়ে যাব, কারণ অনেকটা রাস্তা। ও অসুস্থ হয়ে পড়বে, অসুস্থ হয়ে পড়লে কেমোটা ঠিকভাবে দেওয়া যাবে না। আমাদের টোটো চলে এসছে। ওর বাবা, ওর কাকা উঠে পড়েছে টোটোতে। পরিও বসে পড়েছে, তার সাথে আমি বসলাম। এটা একটু ভারী আছে তো, দেখি আজকের দিনটা নিয়ে সবাই খুব চিন্তায় আছে, কারণ মুখের দিকে তাকানো যাচ্ছে না পর্যন্ত। আমরা রওনা হলাম স্টেশনের দিকে। শিয়ালদা স্টেশন নেমে পড়েছি। প্রচণ্ড ভিড়, দেখুন পরিষা ধাক্কা পর্যন্ত লেগে গেছে। এবার অটোতে উঠে পড়েছি, সোজা মেডিকেল কলেজের দিকে রওনা হচ্ছি। আমরা হসপিটালে নেমে পড়েছি। এই দেখুন, এই সেই বিল্ডিং, এখানে অনকোলজিস্ট বসে। এই যে লাইনটা দেখছেন, এখানে নাম এন্ট্রি করা হয় বা নতুন টিকিট করা হয়। ভয় পাচ্ছে? ভয় না, আমি বাড়িতে ভালোবাসতাম না, দেখে পরি ওর কাকার হাতটা খুব শক্ত করে ধরে ওই বিল্ডিংটার দিকে এগোচ্ছে, যেখানে পরীকে কেমো দেওয়া হবে। একদম টেনশন করবো না, শোনো, টেনশন এরকম হচ্ছে। এই যে সেই ক্যান্সার স্পেশাল বিল্ডিংটা, এই বিল্ডিংটাতে পরীকে আজকে কেমো দেওয়া হবে। আমরা সবাই এই বিল্ডিংটার ভেতরে যাব। দেখুন সবাই এখানে বসে আছে, কারণ 11টার পর থেকে দোতলায় উঠতে দেবে, দোতলাতেই কেমোটা দেওয়া হবে, তাই নিচে সবাই বসে আছে। আমরা ওই নিচে বসে পড়ি পরীকে নিয়ে। সত্যি কথা বলতে আমি খুব টেনশনে ছিলাম, কারোর সাথে কথা বলতে পর্যন্ত ভালো লাগছিল না। এবার লিফটে করে আমরা 2nd ফ্লোরে যাচ্ছি, যেখানে পরীকে কেমো দেওয়া হবে।
এখানেও লাইন দিতে হবে। কয়েক ঘন্টা পর কাকার ভাই এসছে, কারণ এরাও সবাই চিন্তায় আছে যে পরি ছোট কিভাবে কেমোটা নেবে। আপনাদের ছোট্ট পরি একটু ঘুমিয়ে গেছে, আবার মাঝে মাঝে তাকাচ্ছে, খুব ঘুম এসে গেছে চোখে ওর। আমাদের ওখানে কাগজটা দেখানোর পর ফের আমাদের বলে 2 নম্বর গেটের কাছে এমার্জেন্সিতে আবার একটা টিকিট করাতে হবে। তাই আমরা এই 2 নম্বর গেট ওই যে ওখানে, আর সামনে এমার্জেন্সি, এখানে এসে গেছি টিকিট করাতে। আবার কেমোর জন্য টিকিট করাতে হবে এইখানে এসে। এর মধ্যে পরীর খুব খিদে পেয়ে গেছিলো, তাই কাকা ওকে নিয়ে গেছিলো কেক কিনতে। এখন প্রায় 12:30 বেজে গেছে। কখন যে কেমোটা শুরু হবে ঠিক বলতে পারছি না। আমি খাবো না শোনা, তুমি কেন, তুমি কেন। আমাদের এখানে কাজ মিটে গেছে, আমরা আবার ফের যাচ্ছি প্রথমে যেখানে গেছিলাম। আবার আমরা সেই জায়গায় ফিরে এলাম। এবার 1টা বাজতে যাচ্ছে, পরীকে এবার কেমো দিতে নিয়ে যাওয়া হবে। এই সেই রুম যেখানে পরীকে কেমো দেওয়া হবে। পরীও ওর বেডে বসে পড়েছে। এখানে যেসব পেশেন্টগুলো দেখছেন সবারই ক্যান্সার, আর সবাই কেমো নেবে। রুমটা ভীষণ ঠান্ডা, এতে পেশেন্টদের কেমো নিতে কোনো অসুবিধা না হয়। আমার সোনার হাতে চ্যানেল করা হয়ে গেছে, ফার্স্ট কেমো শুরু হয়ে গেছে। এখানে একটা নিয়ম আছে, কেমো দিয়ে সাথে সাথে ছেড়ে দেয়, পেশেন্টকে রেখে দেয় না। আমি আপনাদেরকে একটু দেখাবো বলে অনেক কষ্টে লুকিয়ে লুকিয়ে ভিডিওটুকু করেছি, শুধু আপনাদেরকে দেখানোর জন্য। আমার সোনাটা একভাবে শুয়ে থাকতে পারছে না, তাই বসে পড়লো। চোখ মুখটা একদম শুকিয়ে গেছে। ওর কেমো টানতে মোট 2 ঘন্টা সময় লেগেছে। আমার পরি সোনা কেমো নিয়ে বেরিয়ে এসছে, আর পরীকে ফিট থাকতে দেখে সবাই খুব খুশি হয়েছে। আমরা এবার এই বিল্ডিংয়ের সামনে বসে আছি। কাকা পরীকে ডাব খাওয়াতে নিয়ে গেছে। ওরা এলে মায়ের বানানো খাবার আমি সবাইকে দিয়ে দেবো। বন্ধুরা, খাওয়া প্রায় শেষের দিকে, ভাই আসছে, আমরা বাড়ির দিকে সোজা রওনা দেবো। বন্ধুরা, আমরা হসপিটাল থেকে চলে এসেছি, বিকেল হয়ে গেছে। এসে ফ্রেশ হয়ে নিলাম। আসার সময় বন্ধুরা আমি ভিডিও করতে পারিনি, কারণ পরি শরীরটা একটু খারাপ লাগছিল। 4 দিন রুম ভাড়া নিয়ে থাকার কথা ছিল, কিন্তু পরি কিছুতে রাজি হয়নি, তাই চলে এসেছি বাড়ি। সবাই খুব ক্লান্ত বন্ধুরা, তার মধ্যে আপনাদের পরি প্রচণ্ড ক্লান্ত লাগছে। এমনি কেমন নিতে অতটা অসুবিধা হয়নি, বলছে মা আমার অসুবিধা হয়নি, কিন্তু এতটা জার্নি হয়েছে, বাচ্চাটাকে নিয়ে ছুটাছুটি হয়েছে, শরীরটা ছেড়ে দিয়েছে। বাড়িতে এসে ওকে 2টো ডিম সিদ্ধ ঠাম্মি করে দিয়েছে, ডিম সিদ্ধ খেলো। খেয়েতে এখন একটু বলছে আমি ঘুমোচ্ছি, তুমি আমার জন্য চিকেন স্যুপ করে নিয়ে আসো। ওকে একটু চিকেন স্যুপ করে দেবো, যেহেতু প্রথম কেমোটা শুরু হলো, তো ওর একটু প্রোটিনের দরকার। ওই চিকেন স্যুপটা আমি একটু অনেকটা করে ওকে করে দিই। ও চিকেন স্যুপ খেতে খুব ভালোবাসে, কিন্তু আজকে বলেন না, ওকে আমি রোজ চিকেন স্যুপ করে দিই সন্ধ্যেবেলায়। এবার ওর জন্য একটু করে দেবো। আর বন্ধুরা, আজকে আমাদের এখানে শেষ করছি, খুব ক্লান্ত আজকে, আমরা সবাই খুব ক্লান্ত আছি। ঠিক করে মানে কারোর খাওয়া দাওয়া কিছুই হয়নি, মেয়ের চিন্তায় চিন্তায়। ওর বাবা, তারপরে ওর কাকা, আমার যে কাকা, সবাই মানে এত টেনশনে ছিল, মানে ওদের দিকে তাকানো পর্যন্ত যাচ্ছিল না, এতটা ওকে নিয়ে টেনশনে ছিল। তা যাই হোক, আজ প্রথম দিনটা ভালোই কেটে গেল মেয়েটা। আগামী দ্বিতীয় দিনে ওর আবার কেমো দিতে নিয়ে যাবো। পরপর 4 দিন যাওয়া আসা করতে হবে। আপনাদেরকে চেষ্টা করব দ্বিতীয় কেমোর দিনটা আবার দিতে। আর আপনাদের একটা কথাই বলবো, আমার মেয়ের জন্য ভগবানের কাছে অনেক অনেক প্রার্থনা করুন, যেন আমার বাচ্চা যেন পুরো সুস্থ হয়ে যায়, স্বাভাবিক জীবনে যেন আমার বাচ্চা ফিরে আসে। আর আপনাদের ভালোবাসা খুব ওর দরকার। ওর ভালোবাসা পেলে মানুষ রুগী অর্ধেক সুস্থ হয়ে যায়, যেটা আপনাদের কাছ থেকে ওর খুব দরকার। তাহলে বন্ধুরা, আজকে শেষ করছি, আবার পরের ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদেরকে জানাতে।